আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতে আসো, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, সবাইকে নতুন ভিডিওতে আবারও স্বাগতম জানিয়ে দেখো ইলিশ মাছের আমার লুক দিয়ে শুরু করেছি। আর ইলিশ মাছ এনেছে বাজার থেকে, আমিও বসিয়ে দিয়েছি একটা বাজার। দেখো কতগুলি ইলিশ এনেছে আমার হাজবেন্ড। এগুলি এখন আমি হালকা পানি দিয়ে ধুইয়া আমি কিন্তু আনাম করে রেখে দেব অফ ক্যামেরায় ফ্রিজে। আর এর আগেও কিন্তু আমার হাজবেন্ড অনেকগুলি ইলিশ মাছ এনেছে, যা আমার ফ্রিজে এখনও আছে। তার সাথে দেখো একটু কাঁচা বাজার এখানে আছে, কিছু সংখ্যক কাঁকরোল, তারপরে আছে কিছু সংখ্যক ছিম, উস্সি যেটাকে বলা হয়, তার সাথে আছে বেগুন, আর একটা জালি কুমার যেটাকে বলা হয় চাল কুমার। আজকের বাজারে এগুলো আছে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ যেহেতু অনেক গরমে ভাল লাগে না। তোমরা সবাই আমার ভিডিওটা না টেনে দেখবা, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবা। তার কারণ হইল আমি একটু অসুস্থ ফিল করি, গরমে শ্বাসকষ্ট ভাব থাকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি আবার নতুন ভিডিও ছাড়বো, সেই ভিডিওতে আসবা। সেই স্বাগতম জানাইয়ে তোমাদের মাঝ থেকে বিদায় নেব। তার আগে বলতে চাই, এতগুলি সবজি যদি একবারে আনে তাহলে সেই পরিবারের কি অবস্থা হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবা। আমার হাজবেন্ড এমনই, এই ধরনের জিনিসপাতি সে এইভাবেই আনে, যেটা আমার খুব রাগ লাগে। কিন্তু আগে প্রকাশ করতাম, এখন আর প্রকাশ করি না। এখন ওইভাবে পচে গেলে ফেলে দেই, অথবা পচাতা রান্না করে খাইয়ে নেই। তার কারণ যেহেতু বাজারে অনেক দাম, আর এত বেশি দাম যার ফলে ফেলাইতেও কিন্তু মায়া লাগে। আর এই ধরনের সবজি কিন্তু বেশ কিছুদিন রাখা যায় না। আর যেহেতু আমার হাজবেন্ডও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তাই ও বাজার আনলে আমি মাঝে মাঝে রাগ করি, আবার মাঝে মাঝে রাগ করি না। আগে একটু বেশি রাগ করতাম, এখন একবারেই করি না। তার কারণ ওকে বললে কোনো লাভ নাই। এই যে দেখো পচা, এই যে পচা মানে এটা পাইকে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।